হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো দেখতে দেখতে এসে গেল বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালে। মানে বুঝতে পারছেন, 2024 সালে 2025 সার্কুলার এসে গেছে। তো দেখা যাক সার্কুলারে কী কী আছে, কিভাবে পরীক্ষা হবে এবং শারীরিক উচ্চতা, ওজন এগুলো কি লাগবে, তো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা দেখে নিই শিক্ষাগত যোগ্যতাটা। শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি অনার্স কিংবা সমমান ডিগ্রি অর্জন করতে পারলে আপনি এই এসআই নিরস্ত্র পদে আবেদন করার জন্য প্রাথমিকভাবে যোগ্য। তার সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। জন্মসূত্রে বাংলাদেশি তো অবশ্যই হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবগত হতে হবে। তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা হওয়া যাবে না। আর শিক্ষানবিশকাল অর্থাৎ ট্রেনিং শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে। তো প্রার্থীর বয়সটা দেখে নেওয়া যাক। প্রার্থীর বয়স অবশ্যই 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ এখানে যে সময়সীমাটা দেওয়া আছে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দের মধ্যে 19 থেকে 27 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং এত তারিখ অনুযায়ী 23/7/24 অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। অর্থাৎ নতুন যেই কোটা পদ্ধতি বহাল আছে সেই কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। তো আবেদনের সময়সীমাটা হলো, অনলাইনে আবেদনের সময়সীমা 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ হতে 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 11:59 ঘটিকা পর্যন্ত। এটা তো অনেকটাই সময় আছে, আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব করে নেওয়ার জন্য। তো এখন আমরা শারীরিক যোগ্যতাটা দেখি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি বা 1.6764 মিটার হতে হবে। অর্থাৎ আপনাকে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং ফুলানো অবস্থায় বা সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ওজন হবে বয়স ও উচ্চতার সাথে, অর্থাৎ বিএমআই অনুযায়ী আপনার বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত করা হবে। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা দরকার হবে কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি বা 1.6256 মিটার। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয়। তো আমরা এখন আবেদনের নিয়মটা দেখে নিই। তো এখানে দেওয়া লিঙ্কটিতে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের তারিখ অনুযায়ী। এছাড়াও আমি লিঙ্কটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তো এখানে দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। দ্বিতীয়ত, অনলাইনে আবেদন সময়সীমা 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, অর্থাৎ মানে আমি যে আবেদনের সময়সীমাটা বলেছি সেটা অনুযায়ী সেটা বলা হয়েছে। তৃতীয়ত, আবেদন ফর্ম পূরণ করার ভুল হয়েছে। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 40 টাকা অফেরতযোগ্য সার্ভিস বাবদ জমা দিতে হবে। তো গাইজ, আপনারা জানেন যে আগে পুলিশে বা যে কোনো পুলিশে আবেদন করতে 200-300 টাকার প্রয়োজন হতো। তাছাড়া আলাদা করে প্রয়োজন হতো কম্পিউটার চার্জের, যার কাছ থেকে আপনি আবেদন করবেন। এখন শুধুমাত্র 40 টাকা হলে আপনি পুলিশে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা পুলিশ মানে এএসআই হবেন, প্রত্যেকটা ধাপ অতিক্রম করে উত্তীর্ণ হবেন, তারা মাত্র 40 টাকায় পুলিশ হয়ে যাচ্ছেন। চিন্তা করে দেখেন। তো অবশ্যই আবেদন করার 24 ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে 40 টাকা পেমেন্ট করতে হবে। তারপর অনলাইন আবেদন ফর্মে প্রার্থীর স্বাক্ষর, দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ
80 পিক্সেল হতে হবে এবং রঙিন ছবি হতে হবে, অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে আপনাদের। তো এখানে ছবির দৈর্ঘ্য প্রস্থের হিসাবটা দেখে নেবেন। তো পরে দেওয়া হচ্ছে আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে যেহেতু আপনারা আবেদন করবেন এবং মাঠে গেলে তারপর কাগজপত্র যাচাই হবে, তাই চেষ্টা করবেন যাতে আবেদন ফর্মে কোনো রকম ভুল তথ্য না দেওয়া হয়। পরবর্তীতে এটা নিয়ে আপনাদের ঝামেলা হবে, তাই দয়া করে কেউ আবেদন ফর্মে ভুল তথ্য দিবেন না। অনলাইনে আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ অনলাইন আবেদন করার পরেও আপনি যতক্ষণ পর্যন্ত এই 40 টাকা পেমেন্ট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদন ওরা গ্রহণ করবে না। দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল ব্যাংকিং ওতে 2টি SMS করতে হবে। এখানে SMS এর নিয়মকানুন দেওয়া আছে, আপনারা চাইলে নিজেরাও করতে পারবেন যদি আপনাদের কাছে টেলিটক প্রিপেড সিম থাকে। প্রথম SMS SIP স্পেস ইউজার আইডি লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। এখানে তারা এক্সাম্পল দিয়ে দিয়েছে কীভাবে করতে হবে, আপনারা দেখে নেবেন সার্কুলারটায়। তারপর আবার SIP স্পেস স্পেস পিন নাম্বার লিখে আপনাকে যে পিন নাম্বারটি দেওয়া হবে সেই পিন নাম্বার লিখে 16222 নম্বর আবার সেন্ড করতে হবে। আবার এক্সাম্পল তারা দিয়ে দিয়েছে। তারপর রিপ্লাই আসবে কংগ্রেস অ্যাপ্লিকেবল ইজ নেম, আপনার নাম আসবে, তারপর লেখা আসবে ইউর পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি ফর দ্য অ্যাপ্লিকেশন টু PET অফ ক্যাডেট সাব ইন্সপেক্টর আনআর্মড রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ইউজার আইডি ইজ ABCD, মানে এটা একটা উদাহরণ দিয়ে দিছে আর কি। তো যাই হোক, আপনারা দেখে নেবেন ভালো করে। এখানে তাদের হেল্পলাইন নাম্বার এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে তাদের কাছ থেকে সাহায্য পাবেন এই বিষয়ে। তারপর আপনাদের পরীক্ষা পদ্ধতিতে হবে, প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে মানে প্রাথমিক যেটাকে বলে, তারপর হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই, পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করুন। তারপরের ধাপটা হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা। তা 6 নম্বরে যে ধাপটা হবে সেটা হলো লিখিত ও মনস্তাত্ত্বিক সহ কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। মানে আপনাদের যে এই 6 নম্বর পরীক্ষাটা হবে লিখিত ও মনস্তত্ত্ব এবং কম্পিউটার দক্ষতা, এগুলা মৌখিক, এগুলোর জন্য আপনাদের আবার কম্পিউটারে আবেদন করতে হবে অনলাইনে। তো এখানে আপনারা দেখে নেবেন আবেদন প্রক্রিয়াটা প্রায় আগের মতোই, আপনারা তাও দেখে নেবেন। আর একটু আমি ভিডিওটা বেশি বড় না হয় যেন, তাই তাড়াতাড়ি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আপনাদের বলে দিচ্ছি, তারপর আপনারা ভালো করে সার্কুলারটা দেখে নেবেন। তো আপনাদের লিখিত পরীক্ষা ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন হবে পূর্ণমান 100 নম্বর 3 ঘন্টা। দ্বিতীয় ধাপ হবে সাধারণ জ্ঞান ও গণিত 100 নম্বর, এটাও 3 ঘন্টা। মনস্তত্ত্ব পরীক্ষা হবে 50 নম্বরের সময় 1 ঘন্টা। আপনাদের পরীক্ষাটা সম্ভবত 12টা ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ হবে হলো আপনার প্রিলিমিনারি স্ক্রিনিং, তারপরের ধাপটা হবে এই ইত্যাদি আপনারা একটু দেখে নেবেন কয়টা ধাপে হবে পরীক্ষাটা। তো এই ছিল বেসিক কিছু তথ্য, আপনারা ভালো করে সার্কুলারটা দেখে এবং পড়ে নেবেন অবশ্যই। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটা নতুন, আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানবার হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।